ইসরায়েল এতদিন পর ঝুঁকে গিয়েছে হামাসের সামনে, কারণ ইসরায়েলের যে বন্দী আছে তারা অসুস্থ হওয়ার কারণে ওষুধপত্র পাচ্ছিল না। এই জন্য কাতার এবং মিসরের মিডিয়েশনের ফলে একটা চুক্তি হয়েছে যে যেখানে ইসরায়েলের যে বন্দী আছে তাদের কাছে ওষুধ পৌঁছানোর জন্য হামাসের সঙ্গে কথাবার্তা চালায়। এবং সেখানে একটা সিদ্ধান্ত হয় যে হামাস একটা সিদ্ধান্তে আসে যে তারা ইসরায়েলের বন্দির জন্য একটা বক্স যদি পায়, ফিলিস্তিন সাধারণ জনগণের জন্য 1000 বাক্স ওষুধ পৌঁছানোর পারমিশন দিতে হবে। এবং দ্বিতীয় নম্বরে একটা চুক্তি হয়েছে যে যেসব রাফা ক্রসিংয়ে বর্ডারের উপরে যেসব মালবাহী ট্রাক ও ওষুধপত্রের ট্রাক যেগুলো আছে সেগুলো ইসরায়েল কোনো রকমভাবে সার্চ করতে পারবে না। এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিনের বন্দির যে চুক্তি ছিল সেই চুক্তি অনুযায়ী ইসরায়েল বন্দীদের এবং ফিলিস্তিনের সামরিক বা মানুষের উপরে নাগরিকদের জন্য সহায়তা পৌঁছে যাচ্ছে গাজায়। এখনও পর্যন্ত এই পর্যন্ত খবর এসছে। আর একটা নতুন খবর এসছে ইয়েমেনের উপরে আমেরিকার কর্মকর্তারা অ্যালাউন্স করছে যে আমেরিকার নৌবাহিনী হামলা শুরু করে দিয়েছে ইয়েমেনের উপরে। এক্ষুনি সানার ইয়েমেনের টাইম অনুযায়ী রাত 2টো, সানার সময় অনুযায়ী 2টো নাগাদ শুরু করে দিয়েছে এই হামলাটা।